এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি পৃথিবীর সবচাইতে ধনী দেশ লুক্সেমবার্গে। লুক্সেমবার্গের আয়তন হলো প্রায় 2500 বর্গ কিলোমিটার, যেটা আমার নিজ জেলা পিরিজপুর জেলার চাইতে দ্বিগুণ বড়। আর একটা মজার বিষয় হলো এই দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম একদম ফ্রি। আপনি যেখানে যাবেন আপনার কোনো ভাড়া লাগবে না, শুধু বাস বা ট্রামে উঠবেন আর আপনার পছন্দ মতো স্টেশনে চলে যাবেন। বাস স্টেশনে কিছুক্ষণ অপেক্ষার পরই বাস চলে আসে। এখন আমরা এই বাসে চড়ে লুক্সেমবার্গ সিটি অর্থাৎ লুক্সেমবার্গের রাজধানীর দিকে যাব। রাস্তা সম্পূর্ণ যানজটমুক্ত এবং কোলাহলমুক্ত। আপনি চাইলেও 2-4 কিলোমিটারে তেমন কোনো মানুষ দেখতে পাবেন না। এখানের ভিউটা অসাধারণ ছিল, কারণ পাহাড়ি ডাল এবং সেই সাথে গাছপালা। এখন যাচ্ছি লুক্সেমবার্গ সিটির দিকে, যেখানে সকল প্রধান পর্যটন আকর্ষণগুলো অবস্থিত এবং সকল ঐতিহাসিক স্থাপনাগুলো সেখানে রয়েছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট বাসে চড়ার পর আমরা লুক্সেমবার্গ সিটি কাছাকাছি পৌঁছালাম। নেই কেন টিকিট সিস্টেম, আপনি ইচ্ছা মতো উঠুন এবং আপনার পছন্দ সেই স্টেশনে নেমে যান। সেন্ট্রালে বাস থেকে নামার পর চোখে পড়ল এই সবুজে ঘেরা সুন্দর পার্কটি। এটা হলো ট্যুরিস্টদের জন্য সম্ভবত লুক্সেমবার্গ সিটি ঘুরে দেখার জন্য। দেখতে আসলে সুন্দর। বাসের সাথে আপনি ট্রামে করেও লুক্সেমবার্গের যে কোনো জায়গায় চলে যেতে পারবেন একেবারে ফ্রিতে। খুব কাছ থেকেই প্লেন উঠতেছিল, তাই ভিডিও না করার লোভ সামলাতে পারিনি। আর মনে মনে ভাবছিলাম কবে আবার বাড়ির প্লেনে উঠবো। এখন আছি লুক্সেমবার্গ সিটির বিখ্যাত প্যালাস ডে লা কনস্টিটিউশনের পাশে। এখানে অনেকগুলো পতাকা এবং মাঝখানে গোলাকার একটি গার্ডেন দেখা যাচ্ছে। এটি হলো গোল্ডেন লেডি গেলিফ্রা স্মৃতিস্তম্ভ। এখন আছি, এটা বলতে গেলে একটা খোলা বাজারের মতো। এখানে শাকসবজি, মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আর দাম তুলনামূলক একটু বেশি ছিল। এখন আমি আছি নটর ডেম ক্যাথেড্রাল ডে লুক্সেমবার্গের সামনে। এটি হলো লুক্সেমবার্গের সবচেয়ে বড় এবং বিখ্যাত ক্যাথেড্রাল। এটি 1613 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিদিন অসংখ্য পর্যটক এটা দেখতে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। এটা আমার দেখা লুক্সেমবার্গের অন্যতম সুন্দর ভিউ। উপর থেকে পাহাড়ি চূড়ার বাড়ি থেকে শুরু করে নিচের ইউরোপিয়ান স্টাইলের বাড়িগুলো দেখতে আসলেই অসাধারণ। সেই সাথে পাহাড় এবং সবুজ গাছপালা বাড়তি সৌন্দর্য যোগ করে। এই সাদা রঙের সুন্দর বিল্ডিংটি হলো সুপ্রিম কোর্ট অফ জাস্টিস লুক্সেমবার্গের। এত উপরে এইরকম সুন্দর গাছ এবং এর যত্নই মূলত এদের উন্নত রুচিবোধের পরিচয় বহন করে। সেই সাথে এদের ইউনিক স্থাপনাগুলো একটা অন্যরকম ভাইব তৈরি করে সবসময়ই। আর এখানের বিল্ডিং, সবুজের সমারোহ যে কারোরই মন ভালো করে দিতে পারবে 1 সেকেন্ডে। দূরের ওই ব্রিজের উপর দিয়ে মেট্রো যাওয়ার দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। লুক্সেমবার্গে আমার ওঠা সর্বোচ্চ চূড়ায় এই গাছটি দেখে অবাক লাগছিল খানিকটা। সেই সাথে প্লেন, বাস, ট্রেন একই সাথে যাওয়ার দৃশ্য চোখে পড়েছিল। লুক্সেমবার্গের বিল হাইতের এই ঝর্ণাটি অসাধারণ ছিল। এটা ছিল একটি পাহাড়ি রাস্তা বলতে গেলে। আমরা উপর থেকে নিচের দিকে নামতেছিলাম। আর রাস্তার পাশে খচিত ছিল বিভিন্ন শিল্পকর্ম বা চিত্রকর্ম।
এই রাস্তার ঢালটা একটু বেশি উঁচু ছিল, আমাদের উঠতে কষ্টই হচ্ছিল। এটা হলো লুক্সেমবার্গের শপিং স্ট্রিট। এখানে উপচে পড়া ভিড়, এখানে সকল নামি দামি শোরুম রয়েছে। এটা হলো লুক্সেমবার্গের একটা পার্ক, এর পরিকল্পনা আসলে কতটা সুন্দর দেখুন। পার্কে সবুজ গাছপালায় ঘেরা। এই গাছগুলো পার্কের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে, দেখতে আসলে অসাধারণ। এটা ছিল পার্কের ভিতরে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা। এখানে বাচ্চারা ইচ্ছা মতো তারা খেলাধুলা করে। পার্কের ভিতরে চোখে পড়লো এই বকটির, আমি নাম জানি না শিওর, সেই সাথে এই হাঁসটির, এই কচ্ছপ এবং এই মাছটা, সেই সাথে বাড়তি সৌন্দর্য যোগ করার জন্য। এটি ছিল আরেকটি অন্যতম সুন্দর দৃশ্য। এটা হলো পন্ট অ্যাডলফ ব্রিজ, যেটা 1900 থেকে 1903 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি পেক্রুস ব্রিজ হিসেবে পরিচিত, যেটি লুক্সেমবার্গ শহরের দুই অংশকে সংযুক্ত করেছে। লুক্সেমবার্গ সিটিকে আমার কাছে মনে হয়েছে অন্যতম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং পরিকল্পিত শহর। সেই সাথে মানুষের আনাগোনা তেমন নেই বললেই চলে, আপনি তেমন ঘনবসতি দেখতে পাবেন না। আর মানুষ যে যার মতো ব্যস্ত, যে যার কাজে মনোযোগী। অবশেষে চলে আসলাম লুক্সেমবার্গ ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনের ভিতরের উপরের ওয়ালে খচিতে কারুকাজ সত্যি অসাধারণ ছিল। এখন আমাদের বেলজিয়ামে ফেরার ট্রেনে ওঠার পালা। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 1। আমরা ট্রেনের জন্য অপেক্ষারত আছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে যাবে এবং আমরা উঠে পড়ব। এটা লুক্সেমবার্গ বেলজিয়াম বর্ডার ক্রস করার সময় লুক্সেমবার্গের কোনো একটি জায়গার দৃশ্য।